সতর্কবার্তা, তুমি কার অবাধ্য হচ্ছ, কার নাফরমানি করছো। দুনিয়ার এই খেলা শেষ হবে, এই আয়োজন শেষ হবে, চোখ দুটো বন্ধ হয়ে যাবে, শরীরটা নিস্তেজ হয়ে ঠান্ডা হয়ে যাবে। তোমাকে যেতে হবে কবরে, সেখান থেকে সৃষ্টি করে আল্লাহর সামনে তোমাকে দাঁড় করানো হবে, পুনরায় তোমাকে তৈরি করে আল্লাহর সামনে দাঁড় করানো হবে, তোমার পুরো জীবনের হিসাব নেওয়া হবে। তুমি কার অবাধ্য হচ্ছ জানো? তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, অধিপতি তিনি, তার অবাধ্য হচ্ছ। এটা পাপিষ্ঠদের জন্য সতর্কবার্তা। আর যারা আল্লাহ আমলদার ইমানদার বান্দা, আল্লাহর ভয় যারা অন্তরে লালন করে, তাদের জন্য এখানে সান্ত্বনার বার্তা। তাদের জন্য ব্যাপারটা এরকম যে তুমি এত কষ্ট করছো, নামাজ পড়তে গিয়ে তোমার অনেক লস করতে হচ্ছে, সময় তুমি দিচ্ছ, মনোযোগ তুমি দিচ্ছ, অনেক হারাম থেকে বেঁচে থাকছো আল্লাহর ভয়ে, এত যে স্যাক্রিফাইস, এত যে ত্যাগ তুমি করছো, এগুলো বৃথা যাবে না। তুমি টেনশন করবে না, কারণ তুমি যার ইবাদত করছো তিনি তো মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, অধিপতি, তার ইবাদত করছো। অতএব তিনি তোমাকে দেখবেন, তোমাকে রক্ষা করবেন, হেফাজত করবেন। এটা এক প্রকার সান্ত্বনা ইমানদারদের জন্য। এরপরে আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ শুধু আপনারই গোলামি করি, দাসত্ব এবং গোলামি শুধু কার করি? শুধু আল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমার যত অলৌকিক প্রার্থনা আছে, সহযোগিতা চাওয়া আছে, আমি সাহায্য চাই শুধুমাত্র আপনার কাছেই। আমার ইবাদত শুধু আপনার জন্যই করি, গোলামি শুধু আপনারই করি, আর আমার প্রার্থনা শুধু আপনার কাছেই, অন্য কারোর কাছে আমার সাহায্য প্রার্থনা আমি করি না। এটা যখন বান্দা বলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, আল্লাহর কথা আমরা শুনতে পাই না, কিন্তু হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যখনই এটা বলে আল্লাহ জবাব দেন। একসাথে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি বলে, কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা রিপ্লাই দিতে পারেন। টেকনোলজির উন্নতির এই যুগে একসঙ্গে কত মানুষকে রিপ্লাই দিতে পারে মেশিন, সেখানে মেশিন যাদের মাথা থেকে বের হয়েছে, তাদের সৃষ্টিকর্তা রব্বে কারীমের জন্য এগুলো কোনোটাই অসম্ভব নয়। তিনি জবাবে বলেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এই যে একটা কথা বান্দা বলল যে আল্লাহ আপনারই গোলামি করি আর আপনার কাছেই সাহায্য চাই, এটা আমার এবং বান্দার মধ্যকার একটা আলাপচারিতা, যে সে আমাকে গোলামি করে বলেছে এবং আমার কাছে সাহায্য চাওয়ার কথা বলেছে। বলে আবদি মা সাআল, আর বান্দা আমার কাছে যা চাইলো তাকে তাই দেয়া হবে। এরপরে যখন বান্দা একেবারে শেষেরটুকু পড়ে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সাহায্যটা কি চাই? মূলত আল্লাহ আমাকে সঠিক পথ দেখান। আল্লাহ আমি জানি না, দুনিয়াতে হাজারটা পথ, এক একজন এক এক দিকে ডাকে, আমি মাঝে মধ্যে ধোঁয়াশার মধ্যে পড়ে যাই, কোন পথে চললে সেই পথের শেষ মাথায় জান্নাত মিলবে। আমি যেটাকে জান্নাতের পথ মনে করে আগাচ্ছি, না জানি শেষে জাহান্নাম অপেক্ষা করছে, আমি জানি না। আমি সত্য পথ থেকে না জানি ডানে বামে বিচলিত হয়ে যাই। সেজন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনার প্রশংসা গুণকীর্তন করছি আমি, আপনি আমাকে সঠিক পথ, সিরাতে মুস্তাকিম, সরল পথটা আপনি আমাকে দেখিয়ে দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সঠিক পথ কোনটা? সেই সকল ব্যক্তিবর্গের পথ যাদের প্রতি আপনি নেয়ামত দিয়েছেন, তাদের পথ। তারা কারা? অন্য আয়াতে আল্লাহ বলেছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, যাদের প্রতি আল্লাহ নেয়ামত দিয়েছেন তারা নবীগণ, সত্যবাদী ইমানদার বান্দাগণ, শহীদগণ, সৎ নেক কর্মশীল বান্দাগণ, সেই সব মানুষদের পথে আমাকে পরিচালিত করিয়েন আল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আমরা দোয়া করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপরে আপনার গজব নাজিল হয়েছে, ইহুদিরা, ওয়ালাদ-দাল্লিন, আর যারা পথভ্রষ্ট হয়ে গেছে, সঠিক পথ থেকে সরে গেছে, খ্রিস্টানরা। এই দুই গ্রুপের পথে যেন আমি না চলি আল্লাহ, আমি যেন নবীদের পথে থাকতে পারি, আপনার নেয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে থাকতে পারি। এভাবে সূরা ফাতিহাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি, এরপরে বলি আমিন, অর্থাৎ আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। তাহলে দাঁড়িয়ে আমরা আল্লাহতে সূরা ফাতিহার মধ্যে মূল বিষয় হলো আল্লাহর প্রশংসা গুণকীর্তন করার পর এর উপর আল্লাহর কাছে আমরা আসল জিনিসটা চাই, সেটা হলো হেদায়েত। হেদায়েত চাইতে গুরুত্বপূর্ণ কোনো জিনিস ইমানদারের জীবনে নাই। প্রতি রাকাতে হেদায়েতের প্রার্থনা করার শিক্ষা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। এরপর আসেন আমরা সূরা মিলাই। বিসমিল্লাহ তর্জমা তো জানলেন। সূরাতে এসে আমরা অনেক সূরা মিলাই, আমরা যার যেটা সুবিধা হয় আমরা মিলাইতে পারি। আমি শুধু দুইটা সূরার কথা বলি, সূরা কাফিরুন, সূরা ইখলাস। বিভিন্ন সালাতের মধ্যে
আকারেও ছোট, আবার এই সূরাগুলো পড়ার ব্যাপারে উৎসাহিত দেওয়া করা হয়েছে বিভিন্ন জায়গায়। সূরা কাফিরুনে আমরা কি বলি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি বলে দিন, হে কাফিররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো এই সমস্ত মূর্তির ইবাদত উপাসনা আমরা করি না। দেখেন এই সূরাটা খুব প্রিয় একটা সূরা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাহাবীদের কাছে, আল্লাহর নেককার বান্দাদের কাছে অনেক পছন্দের একটা সূরা ছিল। কারণ এখানে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেয়া হয়, শিরক থেকে মুক্ত থাকার ঘোষণা দেয়া হয়। ঈমানদার কখনো সে শিরকের ব্যাপারে আপোষ করতে পারে না। এই জন্য এই সূরার ভিতরে সেই শিক্ষা রয়েছে সূরা কাফিরুনের ভিতরে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল বলে দিন, হে অবিশ্বাসীরা যারা আমার রবের প্রতি ঈমান রাখো না, আমার রবের প্রতি, আমাদের আল্লাহকে যারা বিশ্বাস করো না, একত্ববাদে যাদের বিশ্বাস নাই, তোমরা শুনে রাখো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে সমস্ত প্রতিমার মূর্তির আল্লাহ ছাড়া গায়রুল্লাহর বিভিন্ন ব্যক্তি বস্তুর পূজা করো, এদের পূজা আমি করি না। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যে রবের একত্ববাদ এর স্বীকার করি, স্বীকৃতি দেই এবং এক আল্লাহর ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুনা ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আবারও একই কথা যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কর্মের ফল তোমরা পাবা আর আমার কর্মের ফল আমি পাবো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের তরজমা অনেকে করে যে তোমাদের ধর্ম তোমাদেরটা ঠিক আছে, আমার ধর্ম আমারটাও ঠিক আছে। এরকম দুই নম্বরই তরজমা করলে মুগুরের মায়ের একটাও নিচে পড়বে না। দিন শব্দের অর্থ হলো প্রতিদান। দিন শব্দের অর্থ কি? মূলত লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের প্রতিদান আর আমার জন্য আমার প্রতিদান। এর মানে এই না যে ঠিক আছে তোমাদের দিনও তোমরা পালন করছো ওইটাও ঠিক আছে, আমি আমারটা পালন করছি এটাও ঠিক আছে। দিন এবং ঈমানের ব্যাপারে, শিরক এবং কুফরের প্রশ্নে ঈমানদার এরকম জগাখিচুড়ি চিন্তা ভাবনার হলে তার ঈমানই থাকবে না। অতএব সূরা আপনার কাফিরুনের মধ্যে আমরা এই তর্জমা করলাম। সূরা ইখলাসটা আমরা অনেক সময় বেশি পড়ি এবং সূরা ইখলাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম অনেক বেশি পছন্দ করতেন। কুল হুয়াল্লাহ সূরা, এটাকে পছন্দ করার কারণে অনেক সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর মহব্বতের কারণে, এই সূরাকে তুমি পছন্দ করো এই কারণে তুমি জান্নাতে যাবে। অর্থাৎ এই নিয়ামতটি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দ, এই ইবাদতটি আল্লাহর কাছে অনেক পছন্দ যে তুমি এই সূরাকে পছন্দ করো। এই সূরা পছন্দের কারণ কি? কোরআনে কারীমের একমাত্র সূরা, সূরা ইখলাস হলো গোটা কোরআনের একমাত্র সূরা। এই সূরার সাবজেক্টই হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর সত্তা সম্পর্কে, আল্লাহর জাত ছাড়া এই সূরাতে আর কোনো বিষয়ের আলোচনা নাই। এই সূরাতে আল্লাহর পরিচয় উল্লেখ করা হয়েছে। কুল, হে রাসূল বলে দিন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, এখানে আল্লাহর একত্ববাদের কথা বলা হচ্ছে। দেখেন আল্লাহর কথা প্রথম আয়াতে বলা হলো, এরপর দ্বিতীয় আয়াত কি? আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, এখানে আল্লাহর পরিচয় উল্লেখ করছে। এরপর তৃতীয় আয়াত, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ, তার সমান আর কেউ নেই। দেখেন আল্লাহর কিন্তু আপনি এখানে অর্থ বর্ণনা করছেন, আল্লাহর পরিচয় উল্লেখ করছেন। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন যে তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। তাহলে দাঁড়িয়ে আপনি সূরা ফাতিহা কি বলছেন, সূরা ইখলাসে কি বলছেন, সূরা কাফিরুনে কি বলছেন, এছাড়া আরো যে সূরাগুলো বেশি বেশি পড়েন এগুলোর তর্জমা অর্থ আপনি দেখে নেবেন এবং নামাজের ভিতরে ওই মনের অর্থটা স্মরণ করে করে সালাত আদায় করার চেষ্টা করবেন। দানো সবচেয়ে বড়, রোকনটা শেষ। এরপর আসেন আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যান। রুকুতে যে আপনি কি বলেন? সুবহানা রাব্বিয়াল আযীম, আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। সুবহানা রব্বি মানে আমার রব, হে আমার রব, আমার রবের, মহান রবের পবিত্রতা আমি বর্ণনা করছি। আপনি এটা বারবার বলতে থাকেন, বারবার বলতে থাকেন। রুকুতে আরো তাসবিহ আছে, আমরা জানি না, ওই একটাই ভালো করে পড়া হয় না, জন্ম থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে কখনো কখনো বলতেন সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি, হে আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনি আমার রব এবং আপনার প্রশংসা করছি, আপনি আমাকে মাফ করে দেন। রুকুর তাসবিহ এটা, আল্লাহর কাছে দোয়াও আছে এখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এটা পড়তেন, কখনো কখনো পড়তেন